জম্মু কাশ্মীর ইস্যুতে চীন পাকিস্তানের যৌথ বিবৃতিকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। বেইজিং ও ইসলামাবাদের অবস্থানের তীব্র বিরোধিতা করে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। এর মধ্য দিয়ে আবারও বাড়ছে তিন দেশের মধ্যকার উত্তেজনা। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জম্মু কাশ্মীর ইস্যুতে চীন ও পাকিস্তানের সাম্প্রতিক যৌথ বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একই সঙ্গে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি এবং দুই দেশের পানি সম্পদ সহযোগিতা নিয়েও আবারও নিজেদের কঠোর আপত্তি পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল কড়া ভাষায় বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ বিষয়ে মন্তব্য করার কোনো এখতিয়ার অন্য কোনো দেশের নেই। সিপিইসি প্রকল্প নিয়ে আপত্তি তুলে ধরে ভারত স্পষ্ট করেছে, এই অর্থনৈতিক করিডোরের কিছু প্রকল্প ভারতের সার্বভৌম ভূখণ্ডের মধ্যে পড়েছে। রণধীর জসওয়াল বলেন, পাকিস্তানের অবৈধ ও জোরপূর্বক দখলকে বৈধতা দিতে বা শক্তিশালী করতে অন্য কোনো দেশের যেকোনো পদক্ষেপ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। এই বিষয়টি চীন ও পাকিস্তান উভয় দেশকেই একাধিকবার স্পষ্টভাবে জানানো হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। একই সঙ্গে 1963 সালের চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে নয়াদিল্লি কখনোই স্বীকৃতি দেয়নি বলে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ভারত আবার অভিযোগ করেছে, 1963 সালে শাকসগাম উপত্যকার 5180 বর্গ কিলোমিটার এলাকা অবৈধভাবে চীনের কাছে হস্তান্তর করেছিল পাকিস্তান। এদিকে চীন পাকিস্তানের আন্তঃসীমান্ত পানি সম্পদ সহযোগিতা নিয়েও বড় প্রশ্ন তুলেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীন ও পাকিস্তানের মধ্যে কোনো অভিন্ন সীমান্ত নেই, ফলে তথাকথিত আন্তঃসীমান্ত পানি সহযোগিতার প্রশ্নই আসে না। ভারতীয় বিশ্লেষকদের মতে, চীন কাশ্মীর ইস্যুকে আবারও সামনে এনে পাকিস্তানকে যেমন রাজনৈতিক সমর্থন দিচ্ছে, ঠিক তেমনি পানি সম্পদ ইস্যুকে ভারতের বিরুদ্ধে একটি নতুন কৌশল হিসেবে ব্যবহার করতে চাইছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের 23 থেকে 26 মে পর্যন্ত 4 দিনের চীন সফর শেষে গত মঙ্গলবার এই যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং আলাদাভাবে শেহবাজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। বিবৃতিতে বলা হয়, দুই দেশই সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে একটি নতুন ঐকমত্যে পৌঁছেছে। পাকিস্তানি পক্ষ জম্মু ও কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে চীনা পক্ষকে অবহিত করলে বেইজিং জানায়, এই সমস্যার সমাধান জাতিসংঘের সনদ অনুযায়ী হওয়া উচিত। এছাড়া বিবৃতিতে বিস্তারিত উল্লেখ না করেই আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতা পরিচালনার প্রস্তুতি প্রকাশ করে দুই দেশ। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।